সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। জান্নাতে তোমাদেরকে বলা হবে যে ইকরা ওয়ারাতিল ওয়ারতাকি, হে কোরআনের পাঠক, তুমি দুনিয়াতে কোরআন পড়তে, আজ জান্নাতে কোরআন পড়তে থাকো এবং জান্নাতের উপরের দিকে উঁচু আসনের দিকে উঠতে থাকো। তোমার শেষ আসন সেখানে হবে যেখানে তোমার কোরআন পড়া শেষ হবে। আল্লাহু আকবার। জান্নাতে ফ্যাসিলিটির পার্থক্য থাকবে। আপনারা বাজারের মানুষ, আপনারা বুঝেন। 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেলের ফ্যাসিলিটির পার্থক্য থাকে। রাজশাহীতে কোনো 5 স্টার হোটেল নাই, তো 5 স্টার 3 স্টার 4 স্টার হোটেলের পার্থক্য ফ্যাসিলিটির থাকে। জান্নাতে ফ্যাসিলিটির পার্থক্য থাকবে। একদল মানুষ জান্নাতে যাবে, তারা শুধু খাদেম থাকবে, মানে জান্নাতীদের খাদেম, কিন্তু ওরাও জান্নাতে থাকবে। তো জান্নাতের খাদেমের আর কি ফ্যাসিলিটি থাকবে? সেও জান্নাতে, কিন্তু সে জান্নাতীদের খাদেম। তো জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাতীদের সবচেয়ে বেশি আফসোস হবে, আরেকটু যদি দুনিয়াতে কোরআন পড়তাম, আরেকটু যদি দুনিয়াতে আল্লাহর জিকির করতাম, আজকে এই ফ্যাসিলিটিগুলো পেতাম। চোখের সামনে অন্যদের ফ্যাসিলিটি দেখবে, কিন্তু সেই ফ্যাসিলিটি সে পাবে না। তো জান্নাতে যাওয়া মানেই সৌভাগ্যতা না। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের সবচেয়ে বড় আফসোস হবে এটাই, যে কেন দুনিয়াতে আর একটু কোরআন পড়িনি, কেন দুনিয়াতে আর একটু আল্লাহকে স্মরণ করিনি, আল্লাহর জিকির করিনি। তাহলে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস, যেটা সবচেয়ে বেশি ফ্যাসিলিটিওয়ালা জান্নাত, সেখানে আমাদের জায়গা হতো।